খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেতে অনেক মজা, তাই না? হ্যাঁ, অবশ্যই, কারণ সব খাবার খেতেই মজা। হাই, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সন্ধ্যায় আমি রান্না করতেছি মুরগির পা দিয়ে একটা নতুন রেসিপি। মানে আমার কাছে যদিও নতুন, তোমাদের কাছে হয়তো নতুন না, কারণ এরকম কম বেশি রিলস তোমরা দেখছো আগেও। আমিও রিলস দেখেই বানানোর জন্য আসছি, কারণ রিলস দেখলেই তো আমার মনটা শুধু খাই খাই করে। তো যেই ভাবা সেই কাজ, আমি বিকালে রিলস দেখলাম এইটার, যে এরকম শিলের উপর রাইখা ইচ্ছা মতো ছেঁচা দেওয়ার পরে একটা সুন্দর একটা অবস্থা হয়, এর মধ্যে মশলা টশলা মাখায় আরও সুন্দর একটা অবস্থা করতে হয়। তো এগুলা দেখে দেখেই আমিও ভাবলাম আমিও করে ফেলি। তো এদিকে সব কিছু রেডি করে আমি সব মশলাপাতি নিয়ে নিচ্ছি শিলের উপরেই, যেহেতু মানে শিলের উপরই আমি দেখছি মাখাইতে হয়, এজন্য আমিও শিলের উপরেই মাখাইছি। কারণ ওরা যেরকম খাবার খাইছে আমার ওরকমই জাস্ট একদম কপি করতে হবে। এজন্য ওরা যা যা করছে আমিও তা তাই করছি। তো যাই হোক, এদিকে আমার সব কাজ কাম কমপ্লিট। আধা ঘন্টার মতো আমি রেখে দিছিলাম যাতে মশলাটা ভিতরে সুন্দর করে ঢোকে, এজন্য। তারপরে আমি সুন্দর করে ভাজি করে নিছি। ভাজি করার পরে হালকা একটু পানি দিয়ে কষে নিছি, এরপরে আবার পানি দিছিলাম, যদি ওইটা আমি ভিডিও করি নাই। তারপরে সুন্দর মতো রান্না কমপ্লিট। এদিকে হচ্ছে আমি রান্না করব খিচুড়ি। মানে আজকে খিচুড়ি আর মুরগির মাংস দিয়ে ছোটোখাটো একটা পিকনিক হচ্ছে আমাদের বাসায়। তো যাই হোক, এদিকে আমার কথা বলতে বলতে প্রায় অর্ধেক কাজই কমপ্লিট। মশলাপাতিগুলো দেওয়া হয়ে গেছে সুন্দর মতো। কিছুক্ষণ তেলের সাথে মশলাগুলো চাল ডাল আলু দিয়ে ভাজি করছি। ভাজি করার পরে সুন্দর একটা স্মেল বের হয়েছে। না, আমি তো ভাবতেছিলাম আমি এত ভালো রাঁধুনি কবে হইলাম, রান্নার আগে ঘ্রাণ বের হয়ে গেছে। তো যাই হোক, জাতি আমাকে নোবেল দিক আর না দিক, আমার জামাই কিন্তু আমার রান্নার মাশাল্লাহ অনেক প্রশংসা করে। তো কথা বলতে বলতে এদিকে আমার রান্না শেষ, এখন দেখা যাবে আমার জামাইয়ের রিয়াকশন। অনেক মজা হয়েছে অনেক। অনেক বেশি মজা। জাস্ট ওয়াও, বিউটিফুল। লুকিং সো বিউটিফুল। আমি তো খাই দেখি কেমন মজা হয়।